হাই ফ্রেন্ডস, এমপি ব্লগ থেকে বলছি। দেখো, আমি আজ এসেছি আমাদের বাগানটাতে। বাগানটা কিন্তু খুবই পরিষ্কার, আর এখন পুরো খাকা রোদ। দেখো এই গাছটাতে কী সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে। আমাদের না, তবু দেখো ফুল ফুটেছে। আমি এসেছি আমাদের এই জামরুল গাছটাতে জামরুল পাড়তে। দেখো নিচে সব পড়ে আছে, এবছর একটা জামরুলও খাইনি, তাই এবার এটাকে পাড়তে এসেছি, খাবো। জানলা থেকে দেখলাম যে জামরুল নিচে ঝুলছে, তাই ভাবলাম গিয়ে দুটো পেরেই নিয়ে আসি। কেউ তো পেরে খায়। দেখো এখানে লাঠিও রেখে দিয়েছে, দেখেছো? দেখো এখানে লাঠি রেখে দিয়েছে, কেউ তো পেরে পেরে খায়। আজ এবছর একটা জামরুলও খাইনি। এই দেখো একটা পেরেছি, এটাকে এখানে রাখি, এটা থাকার কথা পারে। পরে পুরো থেতলে যাচ্ছে। এ বাবা, এটাতে দেখো, দেখো এটাতে পুরো পোকা হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। ইস, এটার ভিতরে পোকা হয়ে গেছে। ইস, এটাকে, যেটা পেরেছে এটাকে একবার খেয়ে দেখি তাহলে। এটা মনে হচ্ছে ভালো আছে, জানো, এটা কিন্তু পোকা হয়নি এখনো। ঠিক আছে, এটা থাক, দেখছি আরও তো আছে। পাখিতে সব খেয়ে নিয়েছে, দেখো পাখিরাও খাচ্ছে, পাখিরা খাচ্ছে, ওরা খেয়ে বাঁচবে। বেল গাছটা দেখো কি পরিমাণে পাতা হয়েছে, দেখতে পাচ্ছ? পাতার অভাব নেই একদম বেল গাছটায়। আর রোদ দেখেছো? দেখো, এর থেকে বেশি রোদ দেখাবো তোমাদের। আমাদের এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড পরিমাণে, যার কোনো সীমা নেই। আমাদের ওখানে কেমন গরম পড়ছে সবাই জানাবে। এদিকেও 3টে আছে, দেখি পেরে খাওয়া যায় কি। একটা পড়েছে, মনে হচ্ছে পোকা হবে এটা। দেখো 2টো 3টে পেরেছি, দেখা যাক এটাতেও পোকা হয়েছে কি, দেখে নিই। হ্যাঁ দেখো, এটাতেও পোকা হয়ে গেছে, তা খাওয়া যাবে না। এটাও দেখে নিই। এটা পোকা হয়নি। প্রত্যেকটা জামরুল পোকা হয়ে গেছে। এই একটা দেখি, এটা হয়তো ভালো হতে পারে। ও বাবা, এটা আরও পোকা, খাওয়াই যাবে না, পচে গেছে সব। এই জামরুল গাছটা একটা রোগ দেখো, আগের দিন যখন ঝড় হয়েছিল, এই বড় তুলো গাছটা ভেঙে এখানে পড়েছে। আমাদের পেয়ারা গাছটাও ভেঙে গেছে, আম গাছের উপরে পড়েছে। আম গাছ আর পেয়ারা গাছ একই জায়গায়, দুটোই ভেঙে গেছে। কি সুন্দর বেলপাতা দেখো, একদম ঝাঁকে। এখান থেকে 2টো নীলকণ্ঠ নিয়ে যাব শিবকে দেওয়ার জন্য। দেখো 4-5টা নিয়ে নিলাম। চলো, হয়েছে। কি বড় বড় বেল হবে, তো এক একটা হাড়ির মতো বেল হবে। এটা বড় বেল গাছ।
আমাদেরই গাছ এটা, দেখো কিভাবে ভেঙেছে ডালটা। আমাদের পুরো পেয়ারা গাছটা ভেঙে দিয়েছে, পেয়ারা এসছে কিন্তু গাছটাকে ভেঙে গেছে। তুলো গাছের ডালটা ভেঙে পড়েছে। এই গাছটা অনেক লম্বা ছিল, সেদিন ঝড়ে ভেঙে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, রোদটা দেখো খালি, কি পরিমাণে রোদ দেখো। দেখো পার্কটা দেখো, আমাদের এই পার্কে দোলনা আছে, কিন্তু এত রোদ। এই আম গাছটা এবছর এত পরিমাণে আমের মুকুল এসেছিল, কিন্তু একটা আমের মুকুল বাঁচেনি, সব পুড়ে গেছে। বৃষ্টি হয়নি এবছর, সব পুড়ে গেছে। দেখো রোদ দেখো খালি, খা খা করছে রোদ, ভয় লাগে বাইরে বেরোতে। জামরুল খেতে গেলাম, জামরুল তো পেলাম না, সব পোকা জামরুল। কটা ফুল নিয়ে চলে এসেছি, 4-5টা। দেখো এদিকে, এদিকে রোদটা দেখো, আমাদের গাড়ি দেখো, আমাদের স্কুটিটা দেখা যাচ্ছে, বাঁ পাশে স্কুটিটা আমাদের পুরো রোদে পুড়ে যাচ্ছে। দেখো আমাদের ডালিম গাছটায় দুটো ডালিম এসছে, দেখো ফুল হয়েছে, আর দুটো ডালিমও হয়েছে, বেদানা দেখতে পাচ্ছ। এ গাছ আবার ফুল এসছে আরও। রোদের তাপটা দেখো খালি, তোমাদের ওখানে কত রোদ, কত গরম অবশ্যই জানিও বন্ধুরা। আমাদের এখানে প্রচণ্ড গরম, গরমে বেরোতে পারছি না বাইরে, বাজার করতেও যেতে ভয় করে এই রোদে, বিকালে ছাড়া বেরোই না রোদে। চলো এবার ঘরে চলে যাই। ফুলটা এখানে রেখে দিই, স্নান করে শিবের মাথায় দিয়ে দেবো। এদিকে দেখো রান্না করছি, ভীষণ গরম। তোমাদের আমার পুচু সোনাকে দেখাই, দেখো পুচকু, ও পুচকু কী করছো তোমরা, কী করছো? দেখো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে ফিশ ট্যাঙ্কটা পরিষ্কার করেছি, সেটা দেখো আজকে পুরোটা জল দিয়ে দিয়েছি। ওরা এখন দেখো কত সুন্দর খেলা করছে। তো বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।